হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু জেজে ক্লাস অফ লার্নিং সায়েন্স এন্ড আম জুবাইর আহমেদ। তো আজকের ভিডিও আমরা মুখ্য উদ্দেশ্য হইল গিয়া একটা টপিকের উপরে, এন্ড যে টপিক একটা হইল গিয়া ম্যাথস চ্যাপ্টার নাম্বার 2 থাকিয়া। ম্যাথস চ্যাপ্টার নাম্বার 2 থেকে কিতা টপিক তোমাদের বোর্ডে ক্লিয়ারলি মেনশন আছে, বহুপদ রাশির বিভাজন পদ্ধতি সম্বন্ধে আমরা আলোচনা করব, যেটা স্পেসিফিক্যালি আমরা অনুশীলনী 2.3 পার্ট। ঠিক আছে, এই টপিকের উপরে বেস করা আমার টোটাল 3টা কোয়েশ্চেন্স আমরা আছে, 3টা নাই উদাহরণ লাগাই দিলে তোমাদের 7টা রিগার্ডিং হচ্ছে বলতায়। তো আমরা টোটাল আমরা যদি অনুশীলনীতে কাউন্ট করি টোটাল আমরা কোয়েশ্চেন 2টা আছে, একটা হলো কোয়েশ্চেন নাম্বার 3, একটা হলো কোয়েশ্চেন নাম্বার 7। তো আমরা ট্রাই করবো আমরা বেস্ট দিয়া বহুপদ রাশির বিভাজন পদ্ধতি সম্বন্ধে জানা, আর যে দুইটা কোয়েশ্চেন আমরা মাতমাতি আর অনুশীলনীতে কোয়েশ্চেন নাম্বার 4 আর কোয়েশ্চেন নাম্বার 7 দুটোটা কোয়েশ্চেন আমরা বেস্ট পসিবল যতক্ষণ আমরা ক্ষতি সময় আমারও আমি বেস্ট বুঝাইতাম আর তোমাদের বেস্ট ওয়েতে তুমি বুঝতাই। আমি আশা রাখবো যাতে ভিডিও দেখিয়া পুরাপুরি তোমাদের বহুপদ রাশির বিভাজন সম্বন্ধে তোমাদের কনসেপ্ট পুরাপুরি ক্লিয়ার হয়। উইথ দিস মেন্টালিটি লই আমরা কিন্তু টপিক আমরা স্টার্ট করে আজকের। আই হোপ তুমি তাই বুঝবাই বা জিনিসটা কিতা বুঝাইতেছে আর আমি। চলো আমরা স্টার্ট করি। Press the bell icon on the YouTube app and never miss another. টপিক হলো গিয়ে বহুপদ রাশির বিভাজন। আর বহুপদ রাশির বিভাজন চ্যাপ্টার নাম্বার 2 এর একটা ইন্টিগ্রাল পার্ট, একটা মানে গুরুত্বপূর্ণ পার্ট তোমাদের জানতে লাগবে, তোমাদের না জানিয়ে তোমাদের চ্যাপ্টার ইনকমপ্লিট থাকবো হামেশা। তো কিতা আমরা জানবো আগে, আমরা বহুপদ রাশির বিভাজন জানার আগে আমরা বিভাজন সম্বন্ধে নর্মালি এটা আমরা ক্লাস 3-4 থেকে ভাগ শিখেছি, 5-6 থেকে ভাগ শিখেছি, ওগুদি আমরা শুরু করি। আমরা ওগুদি শুরু করলে আমরা কনসেপ্ট আই থিঙ্ক তোমাদের তোলা বেটার হইব জানা সম্বন্ধে। তো আমরা শুরু করি, কিতা আমরা দেখবো। তো আমরা নর্মালি একটা নাম্বার লইয়া মনে করো 2 দিয়ে আমি ভাগ করি আর 17 ডে 2 দিয়ে 17 ভাগ করি। আমরা জানি সবে তখন সবে জানি আমরা 2 17 মাঝে খবর যাইব 8 বার, 8 দুগুণা কত আমরা 16, ভাগ শেষ করব আমরা 1। আমরা জানি এখানে সংখ্যা আছে বোর্ডটা 17, 2, 8, 1, 16। এর মাঝে আমরা যখন ভাগ মাতমাতি যখন বিভাজনের মাতমাতি আমরা তখন আমরা কোন সংখ্যারে ভাগ করি আর এখানে আমরা ডাইরেক্টলি জানি আমরা ফ্রম দিস আমরা হইতে পারি আমরা 17 রে ভাগ করি, 17 আমরা ভাগ 17 আমরা ভাগ করি। আর যে সংখ্যারে বিভাজনের ক্ষেত্রে যে সংখ্যারে ভাগ করা হয় তারে হয় বাহ্য, যে সংখ্যাকে ভাগ করা হয় তারে বলা হয় বাহ্য। যারে আমরা ভাগ করি, যারে দিয়া ভাগ করা হয় খারে দিয়ে ভাগ করা হয় আমরা জানি 2 রে ভাগ করা, 2 দিয়া যারে ভাগ করা হয় তারে হয় বাহ্য, যারে দিয়া ভাগ করা হয় 2 তারে হয় ভাজক। ঠিক আছে, যারে ভাগ করা হয় তারে বাহ্য, যারে দিয়া ভাগ করা হয় তারে হয় ভাজক, আর যে ফল আইলো তারে হয় ভাগ ফল, আর যে ভাগ বাকি রইল হ্যাঁ কিন্তু আমরা ভাগ শেষ আমরা। তো এই সম্বন্ধে আমরা সবে জানি। এগুলো নর্মাল বিভাজন আমরা নর্মাল বিভাজন দিয়ে রেপ্লিকেট চেঞ্জ কর্ম খারে দিয়া আমরা বহুপদ রাশির বিভাজন দিয়ে আমরা এখন দেখবো। বুঝা গেছে? মনে করো একটা রাশি আছে আমার 8x, বুঝা গেছে, আমি তারে ভাগ করি আর 2 দিয়া। আমার রাশি একটা আছে আমি তারে ভাগ করি আর মনে করো আমার 2x দিয়ে ভাগ করি। আর তো 2x দিয়ে ভাগ করার বাদে যাইব কয়বার? 4 বার। 4 দুগুণা কিতা হইব 8x, ভাগ শেষ হয়ে রইব গিয়া 0। এখানে বহুপদ রাশির আমি ভাগ দেখাইছি তোমারে আমি এখন। এই বহুপদ রাশির ভাগের ক্ষেত্রে যা ভাগ করছি খারে আমি এখন 8 রে, তো হে হইল কিতা আমরা বাহ্য, 2x কিতা আমরা ভাজক। সেম জিনিস বাস চেঞ্জর খারে দিয়ে এখন আমরা একটা কিতা আমার ভাগ ফল, হ্যাঁ কিতা আমার ভাগ শেষ। একটা 0 দেখাইলাম আমি, একটা ভাগ শেষ হলা দেখাইলাম। তো আমরা ইজেন পুরা ভাগ পুরা বিভাজন করছি, আমার পুরা বিভাজনটা একটা সংক্ষেপ লাইন দিয়ে আমরা চেঞ্জ করা যায়, একটা ফর্মুলা বনে। ফর্মুলা হলো গিয়া বাহ্য ইজ ইকুয়াল, যদি ওগুর ক্ষেত্রে লিখি আমি 17 লেখা যাব, 17 লেখা যাব কিতা 2 পূরণ খেয়ে আমার 8 আর প্লাস খেয়ে আমার 1, 8 দুগুণা 16 আর 1 কত 17। এখানে 17 কিতা আসলো আমরা বাহ্য, 2 কিতা আসলো আমরা ভাজক, 2 আসলো আমরা ভাজক পূরণ, 8 কিতা আমরা ভাগ ফল, আর 1 কিতা আসলো আমরা ভাগ কিতা আমরা শেষ। তুমি দেখো একটা জিনিস কিতা বনে যে পুরা এন্টায়ার বিভাজন রে আমরা একটা স্টেটমেন্ট বানানি যায়, একটা স্টেটমেন্টে প্রকাশ করা যায়। স্টেটমেন্ট কিতা আমার যে বাহ্যর মান খার লগে মিলে ভাজক ইনটু ভাগফল প্লাস খে আমার ভাগ শেষ, ভাজক ইনটু ভাগফল প্লাস খে আমার ভাগ শেষ। ভাজকের লগে ভাগফল ডে পূরণ করলে 8 দুগুণা 16 আর ভাগ শেষ যোগ করলে 1 17 খার লগে মিলে বাহ্যর লগে মিলে। তো বাহ্য সমান চিহ্ন মেন ফর্মুলা কেটা বনে
বাহ্য সমান চিহ্ন কিতা আমরা বাজক, বাহ্য সমান চিহ্ন আর ফর্মুলা বনে বাজক ইনটু কিতা আমরা ভাগ ফল আর প্লাস কিতা আমরা ভাগ শেষ। ওইলো কি বিভাজনের আমরা ফর্মুলা একটা, বিভাজনের প্রতিজ্ঞা যদি কইতে পারবো আমরা নরমালি লেখা যায়। এখন মাত হলো গিয়া আমরা যখন নর্মাল ভাগর লাগি দেখাইলাম একটা, যখন আমরা বহুপদ রাশির ভাগ করব তখন আমরা বহুপদ রাশি যখন মাতা হয়, যখন বহুপদ রাশির মাতা হয় তখন মাত আইব গিয়া দুইটা জিনিস মনে করো একটা নাম লিখলাম 2x প্লাস কিতা 5, এখানে x হইল গিয়া চলক, x হইল গিয়া চলক, আর চলকর লগে যে সংখ্যা থাকে তারে কয় কিতা আমরা সহগ, আর যে যার লগে কোনো চলক থাকে না সংখ্যা থাকে তারে কয় ধ্রুবক। আমরা অলরেডি জানি চ্যাপ্টার 2.1 থেকে আমরা করছি, যারা 2.2 পুরো ভিডিও দেখছো না পুরো প্লেলিস্ট বানাইলে আছে তোমাদের তিনটা ভিডিও আছে 2.1 নাম্বার 1 এর উপরে একটা, নাম্বার 2 এর উপরে একটা, নাম্বার 3 এর উপরে 2.2 সরি, তাকে পড়া করে দেখলে তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার হইব। তো বহুপদ রাশির ক্ষেত্রে আমরা যখন বহুপদ রাশির মাথায় তখন আমরা চলক আর সহগর মাথায়, আর আমরা বহুপদ রাশির ক্ষেত্রে বাড়াহর মাতখন বুঝিও, বহুপদ রাশির ক্ষেত্রে আমরা বাহ্যরে বুঝানি হয় খারে দিয়ে পি অফ এক্স, খারে বুঝানি হয় পি অফ এক্স, মানে যে সংখ্যারে ভাগ করা হয় তারে বুঝানি হয় খারে দিয়া পি অফ এক্স দিয়া। পি অফ এক্স বলতে বুঝাইব ও বহুপদ রাশি যারে ভাগ আমরা করতাম বা যারে ভাগ করা ওর বাজক, মানে ও সংখ্যা যেগুলি দিয়ে আমরা ভাগ করি। আর তো বহুপদ রাশির ক্ষেত্রে আমরা কিটা ইউজ করি জি অফ এক্স। আর জি অফ এক্স, এক্স মানে বুঝাইব চলক, যদি আমার বহুপদ রাশি ওয়াই এলা হয় এখানে পি অফ ওয়াই হইব, যদি আমার বহুপদ রাশি ওয়াই এলা হয় জি অফ ওয়াই হইব। বহুপদ রাশির উপরে ভিত্তি করে আমার খাম হইব, কারণ যদি বহুপদ রাশি এক্স এলা হয় তো যদি বহুপদ রাশি পি বহুপদ রাশি এক্স এলা হয় যারে ভাগ করতাম, যে বহুপদ রাশির আমি ভাগ করতাম হ্যাঁ এক্স এলা হয়, আর যারা দিয়ে ভাগ করতাম হ্যাঁ অবভিয়াসলি এক্স এলা থাকার সম্ভাবনা বেশি আমরা। তো যে বহুপদ রাশির ভাগ করা ওর তারে বুঝানি পি অফ এক্স দিয়া, পি অফ এক্স, পি মানে বহুপদ রাশি পলিনোমিয়াল, আর এক্স মানে বুঝানি কেন চলক, চলক কে এক্স কেন। যে বহুপদ রাশিরে ভাগ করা ওর মানে বাজক রে, মানে যারে ভাগ করা ওর হ্যাঁ তো জি অফ এক্স, তো পি অফ এক্স, যারে দিয়া ভাগ করা ওর হ্যাঁ কিন্তু আমরা জি অফ এক্স, আর ভাগ ফলরে বুঝানি হয় কিউ অফ এক্স। কিউ অফ এক্স মানে কিউ মানে ভাগ ফলের ইংলিশ কোয়েশ্চেন, ওখান থেকে আমরা আইছি কিউ ইউ ও টি আই ই এন টি, ওখান থেকে আমরা কিউ ধরা হয়েছে ভাগ ফলরে, তো কোয়েশ্চেন থেকে আমরা কিউ রাখছি। আর ভাগ শেষে ইংলিশে হয় রিমাইন্ডার, ওখান থেকে আমরা আর এক্স মানে বহুপদ রাশি এক্স আলা এক্স চলকালা কিতা আইব ভাগ শেষ আমরা গেছে আইব এ ভাগফল। কিউ অফ এক্স মানে এক্স চলকালা ভাগফল আইব। জি অফ এক্স মানে ও রাশি যারা দিয়া ভাগ করতাম তার চলক কিতা এক্স থাকবো। তো পুরা যেন ও যেন ফর্মুলা যে একটা আমরা মেইন আসলো বাগর ক্ষেত্রে, যে একটা সব বাগর ক্ষেত্রে হুরুবালা থেকে আমরা করি আইয়ার ওকু তোরা এখন চেঞ্জ হইব, কিতা হইব গিয়া বাহ্যর বদলা আইব খে এখন পি অফ এক্স, খে আইব পি অফ এক্স, বাজকর বদলা আইব আমরা জি অফ এক্স, ভাগ ফল আইব আমরা কিউ অফ কিতা আমরা এক্স, আর ভাগ শেষের বদলা আইব কিতা আর অফ এক্স। তো আলটিমেটলি ফর্মুলা কিতা বনে, ফর্মুলা বনে গিয়ে আমরা মেইন ফর্মুলা বনে পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স প্লাস জি অফ এক্স ইনটু কিতা আমরা জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস কিতা আমরা আর অফ এক্স। ওগুলো গিয়ে আমরা মেইন খাম। আর যদি ওগুলো গিয়ে আমরা মেইন ফর্মুলা যেগুলো উপরে আমরা আজকে অঙ্ক করব পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইনটু কিউ অফ এক্স প্লাস কিতা আর অফ এক্স, আর ওগুতে গিয়ে আমরা কোনো কোশ্চেন কইব খারাপ বা করতাম জি অফ এক্স রে বা করতাম, যদি কোশ্চেন কই জি অফ এক্স বা করতাম এক ফর্মুলা হইব কিতা পি অফ এক্স মাইনাস আর অফ এক্স বাই কিউ অফ এক্স, ওগুলো জি অফ এক্স বা করা ফর্মুলা। আর যদি কোশ্চেন হয় আমরা কিউ অফ এক্স বা করতাম তো ফর্মুলা হইব কি আমরা সেম, খালি চেঞ্জ হইব তোলা পি অফ এক্স মাইনাস কিতা হইব আর অফ এক্স বাই জি অফ কিতা হইব এক্স। ও দুইটা জিনিস তিনটা পয়েন্ট ইয়াদ রাখা লাগবো তোমাদের করাত গেলে। কিছু কোশ্চেন হলো পি অফ এক্স বা করতাম মানে যে বহুপদ রাশির ভাগ করে ওগুলো আমরা বার করতাম, আর কিছু কোশ্চেন হলো কোন সংখ্যা দিয়ে ভাগ করতাম ওগু বা করো, কোন কোশ্চেন হতে পারে ভাগ ফল কিতাব তুমি বা করো। তো আমরা ও তিনটা জিনিসের উপরে আমরা পুরো ম্যাথস আজকে টপিক থাকবো গিয়া পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইনটু কিউ এক্স প্লাস আর অফ এক্স। আমরা পুরো দেখাইছি কেমনে আইছে মেইন, কিন্তু এখানে পি অফ এক্স বলতে বাহ্য, তো বাহ্য ইজ ইকুয়াল টু বাহ্য কিন্তু ভাগফল প্লাস কিতাব ভাগশেষ ওগু মেইন আমরা। আর বাহ্যরে যেহেতু বহুপদ রাশির ভাগ আমরা তো বাহ্যরে রিপ্লেস করবো আমরা খালি পি অফ এক্স দিয়া, বাহ্যকে জি অফ এক্স, ভাগফলটা কিউ অফ এক্স, আর ভাগশেষে আর অফ এক্স। এখানে এক্স হলো চলক, চলক ওয়াই হইলে সব ওয়াই এলা হইব কি আর অফ ওয়াই, কিউ অফ ওয়াই, জি অফ ওয়াই, পি অফ ওয়াই। যদি চলক এক্স এলা হয় এক্স এলা, ওয়াই এলা হয় ওয়াই এলা, টি এলা টি এলা। আই হোপ মাত বুঝাইতে পারছি। তো এখন আমরা অতক্ষণ বুঝ লইয়া আমরা কিন্তু কোয়েশ্চেন স্টার্ট করি। আমরা কোয়েশ্চেন স্টার্ট করব কোয়েশ্চেন নাম্বার 4 থেকে। কোয়েশ্চেন নাম্বার 4 থেকে আমরা শুরু করি। তো কোয়েশ্চেন নাম্বার 4 কে তুমি দেন যার যারে বই সামনে রাখো তাকে স্টার্ট করো। কোয়েশ্চেন কিটা আছে দেখো একবার।
যারা ফলো একবার যারা ভিডিও পজ করো, পজ করি একবার ফলো কোয়েশ্চন ফড়িয়া তুমি তাই কিতা কোয়েশ্চনে কইছি নিজে নিজে বানাও, কোনটা পি অফ এক্স কোনটা জি অফ এক্স নিজে নিজে বানাইবার চেষ্টা করো একবার। কোনটা পি অফ এক্স কোনটা জি অফ এক্স বোঝা যায় না দেখো সাইন একবার ফড়িয়া, কোনটারে কিতা আমি যেটা কইছি তোমার যে নলেজ তোমার প্রোভাইড করছি বেসড অন তুমি তাই দেখো একবার পি অফ এক্স জি অফ এক্স বানানি জাননি যায় তে দেখো আমি এখন শুরু করি। আর আমার কোয়েশ্চনে কইছে আমরা কইছে এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 কে বহুপদ রাশি জি অফ এক্স দিয়ে ভাগ করলে, তো যে বহুপদ রাশি তারে জি অফ এক্স দিয়ে ভাগ করলে, যে বহুপদ রাশি আমরা তারে আমরা কিটা করি জি অফ এক্স দিয়ে ভাগ করলে, তো আমরা কোনটারে ভাগ করি? আর যে রাশি আমার ফার্স্টে দেওয়া আছে এক্স কিউব মাইনাস কে 3x স্কোয়ার প্লাস কে এক্স প্লাস কে আমার 2 ও রাশিরে আমরা ভাগ করতাম, ভাগ করি আর খারাই ভাগ করে জি অফ এক্স দিয়ে ভাগ করে ক্লিয়ার কোয়েশ্চনে মেনশন করছে। তো যারে ভাগ করি হে আমার পি অফ এক্স হলো গিয়া এক্স কিউব মাইনাস 3x স্কোয়ার প্লাস এক্স প্লাস 2 ভাগ করলে ভাগ ফল এবং ভাগ শেষ কোনটা ক্রমে ভাগ ফল হইল গিয়া ক্রমে মানে ফার্স্টটা ভাগ ফল পরেরটা ভাগ শেষ। তো ভাগ ফলটা বুঝে এখানে দিয়ে আমরা কিউ অফ এক্স দিয়া ভাগ ফলের মান এস পার কোয়েশ্চন আছে আমরা এক্স মাইনাস 2 আর ভাগ শেষে বুঝাই আমরা আর অফ এক্স দিয়া, এখানে আর অফ এক্স এর মান কত আমরা মাইনাস 2x প্লাস কিতা আমরা 4 বার করতাম। প্রশ্নে কইছে জি অফ এক্স নির্ণয় করো, বার করতাম খারে আমরা জি অফ এক্স এর মানটা কিতা করতাম আমরা নির্ণয় করতাম। আই হোপ বুঝতে পারছো তুমি তাই, যে রাশিরে ভাগ করা হয় তারে পি অফ এক্স, যে ভাগ ফল হয় তারে কিউ অফ এক্স, যে ভাগ আর অফ এক্স আর যারে দিয়ে ভাগ করতাম হে কিতা আমরা জি অফ এক্স। প্রশ্ন কইছে জি অফ এক্স আমরা কিতা করতাম বার করতাম, কোশ্চেন থেকে আমরা লেখছি কিন্তু এগুলি। এখন যেহেতু আমরা ফর্মুলা একটা আছে, ফর্মুলা বা তুমি একটা বহুপদ রাশি বিভাজন পদ্ধতি মতে লিখতে পারবা, তুমি কোনো অসুবিধা নেই। বাট যেহেতু ডাইরেক্ট শুরু করবা, যেহেতু আমরা ফর্মুলা জানি আমরা পি অফ এক্স ইকুয়াল টু কিতা ফর্মুলা জিও, তুমি পজ ফর্মুলা আবার জেনে লেখো, একটা আমরা লেখছি আজকে পি অফ এক্স ইকুয়াল টু জি অফ এক্স ইনটু কিউ এক্স প্লাস কিতা আমরা আর এক্স। কোনো সময় ফিল করতে দিও না, তুমি যেন দূরে থাকি তুমি নিজে নিজে পজ করে ফর্মুলাগুলো লেখো নিজে, কারণ ক্লাস হলে তুমি ও কাম করলে না, তোমার টিচারে তোমার ফর্মুলা করো নিজে লেখো। এখন আমরা প্রশ্ন মতে কোনটা বার করতাম জি অফ এক্স বার করতাম, তো আমরা জানি আমি আগে তোমাদের লিখে দিয়েছি জি অফ এক্স বার করার ফর্মুলা কিতা পি অফ এক্স, আর না জানে অন্তকে দেখো জি অফ এক্স বার করতে হয় তো পি অফ এক্স লগে খাই আইব আর অফ এক্স কো প্লাস থেকে তুই আইব মাইনাস হয়ে আইব আর ওকে ফুরন থেকে তলে কিতা যাইব ভাগ যাইব। আমরা জানি বহুপদ রাশির ক্ষেত্রে বা যে কোনো রাশির ক্ষেত্রে ইকুয়েশন সমীকরণের ক্ষেত্রে প্লাস থাকলে মাইনাস হয়ে আয় আর ফুরন থাকলে ভাগ হয়ে আয়। এখন আমরা ক্ষেত্রে আমরা জি অফ এক্স জেলা আছে রাখমুলা আমরা মান বয় কিতা আছে আমরা জানি আমরা পি অফ এক্স এর মান কত এক্স কিউব মাইনাস আছে 3x স্কোয়ার প্লাস আছে x প্লাস আছে 2 আর ও মাইনাস জায়গা তৈল আর অফ এক্স এর মান কত আমরা মাইনাস 2x প্লাস কিতা আমরা 4 আর কিউ অফ এক্স এর মান কত আমরা x মাইনাস 2 আমরা লিখলাম। আশা করি তখন পর্যন্ত বুঝাইতে পারছি তোমাদের আমি। নেক্সট লাইন আমরা তুমি জি অফ এক্স কন্টিনিউ করতে পারবে, আর যদি কন্টিনিউ করো না অলাইন বাদে দিলে খালি রাখতে পারবে, অলাইন কিন্তু কন্টিনিউ রাখা লাগবে। x মাইনাস 2 জায়গা থাকলো x কিউব মাইনাস 3x স্কোয়ার জায়গা থাকলো প্লাস এক্স জায়গা থাকলো প্লাস 2 জায়গা থাকলো মাইনাসে মাইনাসে কিতা হইলো প্লাস 2x মাইনাসে মাইনাসে প্লাস 2x আর প্লাসে মাইনাসে কিতা হইলো মাইনাস 4। আশা করি বুঝলে তুমি তাই। আর নেক্সট আরেকটা লাইন লেখা লাগবে আমরা কিছু কারণ মার্ক 3 एग्जाम আমরা রায় তো x মাইনাস 2 জায়গা থাকলো x কিউব জায়গা থাকলো 3x স্কয়ার জায়গা থাকলো x আলা দুইটা প্লাস আলা তো 2x আর প্লাস x মিলিয়ে হবে আমরা 3x আর এগো মাইনাস আলা এগো প্লাস আলা তো মাইনাস আলা প্লাস আলা থাকলে মাইনাস করা লাগে 4 মাইনাস 2 করলে 2 বর্ডার সাইন কিটা আমরা মাইনাস। এখন আমরা উপরে একটা নিচে একটা দ্যাট মিন্স আমরা নিচেরটা দিয়ে উপরটা কিটা করা লাগবে ভাগ করা লাগবে। তো এখন আমরা যদি করি এখন লিখি আমরা x মাইনাস 2 দিয়ে খারে ভাগ করতাম আমরা বহুপদ রাশির কোনটা আছে আমরা উপরে x কিউব বহুপদ রাশির ভাগ আমি শিখাই দিয়েছি আগে 2.2 এর মধ্যে সরি 2.3 নাম্বার 1 আগে খরাই দেওয়া আছে, যারা 1 2 খরাই দেওয়া আছে 2.3 যারা ভাগ অসুবিধা আছে আগে তুমি 2.3 1 2 পুরো কমপ্লিট করো দেন তুমি একটা পুরো ক্লিয়ার হবে টপিক, আদারওয়াইজ ভাগ অসুবিধা হইব। তো আগে ভাগ পুরোপুরি ক্লিয়ার করো 2.3 1 2 এর মধ্যে চ্যানেল লগ ভিডিও কে চেক করে পাইবে, আগে ওগুন পুরোপুরি কমপ্লিট করো ভাগ আগে ক্লিয়ার করো ও দুইটা ভিডিওর মধ্যে পুরো ভাগ কমপ্লিট দেওয়া আছে মতনতে। আর যদি অসুবিধা থাকে তো একটা অসুবিধা হইব, যদি ক্লিয়ার থাকে ভাগ একটা আরামসে করতে পারবে। তো x কিউব মাইনাস কিটা আমার 3x স্কয়ার আর আমি আশা করব তোমাদের দেখি আইসো আইয়া লাগছো সো দ্যাট তোমাদের কনসেপ্ট পুরোপুরি ক্লিয়ার থাকো ভাগ লইয়া। এখন আমার ওগুলোকে ভাগ করতাম, ভাগ করার নিয়ম কিটা প্রথম পদ কত হইনো আমরা x কিউব ইন প্রথম পদ খেয়ে আমার x কিউব কাটাকাটি করলে x স্কয়ার তো ভাগ ফল পাইলাম কত x স্কয়ার। এখন খাম কিটা আমরা x স্কয়ার x এ মিলিয়া x কিউব। নেক্সট
2 আর x স্কয়ার মিলিয়ে 2x স্কয়ার কিন্তু লগে কিতা মাইনাস, তো মাইনাস কিতা হইব 2x স্কয়ার, সাইন চেঞ্জ হইব, প্লাস থেকে মাইনাস কাটা গেল আর এগু মাইনাস থেকে প্লাস। এখন এগু মাইনাস আলা এগু প্লাস আলা, 3 থেকে 2 গেলে কি 1 লেখা লাগতো না, x স্কয়ার বড়টা সাইন মাইনাস, উপরে থেকে খেল আমলো 3x লামলো, উপরে থেকে খেল আমলো -2 লামলো। এখন প্রথম পদ খেয়ে আছে বাকি নো, এখন প্রথম পদ আছে আমরা -x স্কয়ার, এনে প্রথম পদ খেয়ে আমরা x স্কয়ার থাকলে x ফাইলাম কিতা -x, বইলাম -x, -x এ আর x এ মিলিয়া কিতা বললো x স্কয়ার, আর মাইনাসে প্লাস 2 আর x এ মিলিয়া 2x, তো প্লাস কিতা বললো 2x, মাইনাস থেকে প্লাস হলো সমান সমান কাটা গেল, প্লাস থেকে মাইনাস হলো, ইগু প্লাস আলা ইগু মাইনাস আলা, তো 3 থেকে 2 গেলে কি 1 লেখা লাগতো না, আর বড়টার সাইন প্লাস, উপরে থেকে খেলামলো -2 লামলো আমরা। নেক্সট ইনো x, তো প্রথম পদ ইনো x, ইনো প্রথম পদ x কাটাকাটি করলে 1, তো ফাইলাম কিতা আমরা প্লাস, ইনো 1 মানে কিতা +1, বইলাম +1, x একে x -2 একে -2, তো ইন থেকে প্লাস থেকে মাইনাস হেও কাটা গেল, মাইনাস থেকে প্লাস হেও কাটা গেল, 0 আইলো। তো আমরা আগে ফাইলাইছি, কারণ নির্ণয় আমরা কিতা বা করতাম, প্রশ্ন কইছে g of x সমান চিহ্ন কত আমরা ভাগ করে কত পাইছি আমরা, কারণ ওগু ভাগ করলে g of x সমান চিহ্ন বহুপদ রাশির এখানে ভাগ করতাম, x - 2 দিয়ে ভাগ করতাম, তো ভাগ করলে কত পাইছি আমরা x স্কয়ার - x + 1, তো आंसर হলো x স্কয়ার - x + 1। প্রশ্ন কইছে বা করতাম কিতা আমরা, কিতা কইছে g of x নির্ণয় করো, তো নির্ণয় g of x সমান চিহ্ন x স্কয়ার - x + 1, বা তুমি আরো সুন্দর লিখতে পারবা, নির্ণয় বহুপদ রাশির g of x হলো x স্কয়ার - x + 1। আশা করি বুঝাইতে পারছি তোমাদের, কারণ হইলো কি দেখো আমরা মেইন হইলো কি ওগুইন আর অল স্টেপ ইনো তুমি ভাগ করতে হয়, ভাগ অলরেডি বুঝাই দিছি বারবার, যদি ভাগ ক্লিয়ার থাকে এই স্টেপ তো একদম ইজিলি করতে পারবে, আশা করি বুঝছো তুমি তাই। আমরা কিন্তু ভিডিও কেন আমরা নেক্সট কোশ্চেন শিফট টু ইয়ার সেম বিভাজন প্রতিজ্ঞা বিভাজন পদ্ধতির উপরে বেস করা কোশ্চেন নাম্বার আছে, তোমাদের বহুত জনের হোয়াটসঅ্যাপ জিজ্ঞাসা আমারে তোমাদের একটা ও চ্যাপ্টার থেকে একটা খেনে পড়ি, আর যে টপিকের লগে যেগুলো রিলেভেন্ট ওগু করাইলে মনে করো বিভাজন প্রতিজ্ঞার লগে বিভাজন পদ্ধতির উপরে বেস করা কোশ্চেন দুইটাও আছে আমরা, একটা লগে কোশ্চেন নাম্বার 4 এবং কোশ্চেন নাম্বার 7, তো 4 আর 7 একলগে করিলাম যাতে আমরা বিভাজন পদ্ধতির টপিক আমরা বুঝি আর ও টপিকের রিলেভেন্ট যে কোশ্চেন ওগুলো আমরা সহজে বুঝতে পারি, আশা করি মাত্রা বুঝাইতে পারছি তোমাদের। আমি কিন্তু কোশ্চেন নাম্বার এখন 7 ও শিফট করি, আর তুমি তাই জানাইও কিটা লাগছে কমেন্ট সেকশন, আপ টু দিস মাচ আমরা কোশ্চেন নাম্বার 7 আমি যাই, আর তুমি তাই লগে লগে পজ করো ভিডিও, পজ করে তুমি তাই গিয়া কোশ্চেন নাম্বার 7 যাও, 7 ওকে নিজে নিজে একবার 7 ডে পড়ো, 7 এর দুইটা আছে 1 একটা 2 একটা, আমরা শুরু করব কোশ্চেন নাম্বার 1 থেকে ফার্স্ট, 7 এর 1 ডে আমরা পড়বো এখন, তো তুমি তাই নিজে নিজে একবার পজ করে পড়ো, পড়ে নিজে নিজে p of g of কিটা কিটা আছে একবার বানাইবার চেষ্টা করো, কিটা কিটা আমরা লাগে একবার পড়ো, নিজে নিজে বানাইবার চেষ্টা করো, আশা করি করছো তুমি তাই এখন, আমি এখন করি, আর এখন কোশ্চেন পড়ি মই পড়ি আর ট্রাই করব দেখার লাগে। কইছে বহুপদ রাশি 6x to the power 4 plus 11x cube minus 7x square minus 15x minus 50 কে অপর একটি বহুপদ রাশি 3x plus 7 দিয়ে ভাগ করলে, তো ক্লিয়ার আমি কোশ্চেন থেকে বুঝতে পাই, আর প্রথম যে একটা বড় বহুপদ রাশি তারে আমি খারে দিয়ে ভাগ, তারে প্রথম যে বহুপদ রাশি কে অপর বহুপদ রাশি 3x plus 7 দিয়ে ভাগ করলে, দুইটা বহুপদ রাশি একটা ফার্স্টে একটা লাস্ট সেকেন্ডে, ফার্স্টটা বহুপদ রাশির হর ওগুরি আমরা ভাগ করতাম, খারে দিয়ে ভাগ করতাম 3x plus 7 ডে, আর আমরা জানি যে রাশিরে আমরা ভাগ করি তারে কই আমরা p of x, আর p of x এর মান কত 6x to the power 4 plus 11x cube minus 7x square minus 15x আর মাইনাস কিটা আমরা 50, ওগু আমরা বহুপদ রাশি করে ভাগ করি, আর খারে দিয়া ভাগ করি, আর যারে দিয়া ভাগ করা তারে কই g of x এর মান 3x plus 7, আর ভাগ শেষ কোশ্চেনে কইছে আমরা কত -15, কিন্তু ভাগ করতাম খারে আমরা ভাগ ফল মানে কিটা q of x, মানে আমরা q of x কে কিটা করতাম বার করতাম। তো আমরা সব তো আশা করি বুঝছো তুমি তাই, যারা লগে মিলছে ভেরি গুড, আর যারা মিলছে না নেক্সট, কোনো অসুবিধা নেই, ম্যাথস ইজ অল অ্যাবাউট মতলব মিস্টেক থেকে শিখা, যারা মিস্টেক হইছে ঠিক করো আবার, কিন্তু খেয়াল করবা আগে পজ করে লিখবাই নিচে, তোমার কনসেপ্ট ক্লিয়ার হইব। এখন আমরা যেহেতু আমরা জানি ফর্মুলা কিটা বিভাজন লাগে p of x equal to g of x into কিটা আমরা q of x plus কিটা আমরা r of x, এখান থেকে বার করতাম কোনটার মান কোশ্চেন q of x এর মান, তো q of x এর মান হলো কি আমরা জানি লাগাই দিছি আমি আগে ফর্মুলা হলো কি q of x বার করতাম, তো হে আইলো না ডাইরেক্ট আইলো, হে নো আইলে r ও আইবো হল লগে, তো r ও কিলা আইবো প্লাস থাকলে মাইনাস হই আইবো, আর g of x ফুরন থেকে হয়ে যাইবো ভাগ হয়ে যাইবো, সব তো সাইড চেঞ্জ হইবো কারণ হে তার মান বার করতাম। নেক্সট লাইন আমরা q of x জেলা আছে রইলো ওলা আমরা মান বইতাম, g of x এর মান 3x plus 7 রাখলাম, p of x এর মান বড় p of x 6x to the power 4
প্লাস 11x কিউব মাইনাস 7x স্কোয়ার মাইনাস 15x মাইনাস 50 আর ও মাইনাস জায়গা থাকলো আর অফ এক্স এর মান হলো মাইনাস 15 ই মাইনাস 15 এর জায়গা আলাদা ব্র্যাকেট হবে কারণ দেখো বেড়া লাগিও না যখন আর অফ এক্স এর মান মাইনাস 15 ইগু তার মান আলাদা থাকবে কিন্তু ই মাইনাস ইগু ও মাইনাস এ ওনো ডাইরেক্ট আইছে আর আর অফ এক্স এর মান মাইনাস 15 ফর লাইন আমরা কিউ অফ এক্স যেটা আছে ওলা থাকলো আমরা 3x plus 7 থাকলো জায়গা 6x to the power 4 থাকলো জায়গা প্লাস 11x কিউব থাকলো জায়গা মাইনাস 7x স্কোয়ার থাকলো জায়গা মাইনাস 15x থাকলো জায়গা মাইনাস 50 থাকলো জায়গা আর মাইনাসে মাইনাসে কিতা হইলো কি প্লাস কিতা হইলো আমরা 15 এখন তো আশা করি আমরা স্টেপস আমরা এই বাজুর স্টেপ কমপ্লিট আমরা 3x plus 7 থাকলো তার জায়গা আর 6x to the power 4 থাকলো কারণ তার পাওয়ার লেখাও নাই 11x কিউবের জায়গা থাকলো মাইনাস 7x স্কোয়ারের জায়গা থাকলো মাইনাস 15x এর জায়গা থাকলো আর 50 এগুলো আগে মাইনাস এগুলো আগে প্লাস তো এগুলো আগে মাইনাস এগুলো আগে প্লাস থাকলে মাইনাস করা লাগে 50 থেকে 15 গেলে গিয়ে 50 থেকে 15 গেলে গিয়ে 35 আর বর্ডার সাইন মাইনাস এখন আমরা কিউব এক্স এর মান বাড়াবো কে বাড়াবো যদি আমি 3x দিয়ে অগুণ এসে তো অগু দিয়ে অগুরে কিটা করতাম ভাগ করতাম তো এখন আমার বাগর খাম আইলে এখন দিয়ে আমি কারে ভাগ করতাম আমার নিচে কে আছে 3x plus 7 ঠিক আছে তারে দিয়ে ভাগ করতাম কারে আমি 6x to the power 4 plus 11x cube minus 7x square minus 15x minus 35 ওগুলো যেটা করতাম ভাগ করতাম বড় একটা বহুপদ রাশির ভাগ তুমি দেন যারা ভাগ জানো নিজে নিজে ভিডিও পজ করে একবার ভাগরে কমপ্লিট করো আমরা এখন চেষ্টা করব ভাগরে পুরা করার লাগিয়া তো আমরা নিয়ম জানি প্রথম পদ ইনো প্রথম পদ কে 6x to the power 4 ইনো প্রথম পদ কে 3x সংখ্যা 3 দুগুণা 6 x to the power 4 কয়বার যাব x 3 বার তো সংখ্যা 3 প্রথম পদ তো 3 6 এর মাঝে দুইবার সংখ্যা আর x to the power 4 কয়বার x কিউব বার তো বললো কিটা 2x কিউব এখন কাম 2x কিউব 3 দুগুণা 6 x কিউব আর x এ মিলিয়ে x to the power 4 আর 7 দুগুণা 14 লগে x কিউব লগে প্লাস 7 দুগুণা 14 কিটা আছে x কিউব দেখো সুজা 3 দুগুণা 6 x কিউব আর x এ মিলিয়ে x to the power 4 7 দুগুণা 14 লগে x কিউব সাইন চেঞ্জ হবে এখন প্লাস থেকে মাইনাস হবে সমান কাটা যাব প্লাস থেকে মাইনাস হবে এখন বড় কোনটা 14 তার সাইন মাইনাস তো মাইনাস 14 থেকে 11 গেলে কি কত আমরা 3 লগে থাকবো x কিউব উপরে থেকে লম্ব কে মাইনাস 7x স্কয়ার উপরে থেকে লম্ব কে 15x উপরে থেকে লম্ব 15x আর লম্ব কে 35 এখন প্রথম পদ কে আইছে এখন মাইনাস 3x কিউব ইনো প্রথম পদ কে 3x x কিউব দুইবার আর 3 কাটা তো পাইলাম কিটা খালি আমরা মাইনাস x স্কয়ার আর 3x এ মিলিয়া 3x কিউব আর 7 প্লাসে মাইনাসে মাইনাস 7x স্কয়ার তো মাইনাস কিটা আমরা 7x স্কয়ার কাটাকাটি গেল মাইনাস থেকে প্লাস হলো হে কাটা গেল মাইনাস থেকে প্লাস হলো এও কাটা গেল উপরে থেকে খেলামলো 15x আর খেলামলো 30 উপরে থেকে আমার লাগে তারা সাইন চেঞ্জ হইছে না উপরে জেলা আসলে নিচ থেকে আইলে কিন্তু সাইন চেঞ্জ হইলো না এখন প্রথম পদ খেইনো মাইনাস 15x আর ইবাই দিয়ে কত 3x x কাটা 3 ভাষা ফন্ডো আইলো কিটা মাইনাস 5 আশা করি ভাগ দুইতে ভাষা তোমাদের আন্ডে তো মাইনাস 5 এর 3x এ মিলিয়া কিটা আমরা 15x আর প্লাসে মাইনাসে মাইনাস 5 কত আমরা 35 সাইন চেঞ্জ দিব মাইনাস থেকে প্লাস এও কাটা মাইনাস থেকে প্লাস এও কাটা 0 তো আমরা 12 হইছে কিটা ভাগ করলে যে কইবো আমরা आंसर তো ভাগ করলে কত বার হইছে আমরা নির্ণয় আমরা লিখমু এসপার কোশ্চেন কইছে কিটা বার করতাম ভাগ ফল নির্ণয় করো তো আমরা ডাইরেক্ট লিখমু নির্ণয় পুরো লিখতে তুমি সুন্দর করে লিখতে পারবে বহুপদ রাশির ভাগফল হলো কত আমরা ভাগফল হলো 2x কিউব মাইনাস x স্কয়ার মাইনাস 5 আশা করি মাত বুঝাইতে পারছি তো প্রথমে আমরা প্রশ্ন বুঝা লাগবে প্রশ্ন না বুঝে ওরা উল্টাপাল্টা লাগাই দিমু আমরা অন্য উল্টাপাল্টা লাগলে পুরো ম্যাচ যাইবো তো আমরা ফার্স্ট ওগুন আমরা ঠিকঠাক লিখতাম আর ওগুন ঠিকঠাক লেখা ওই গেলে আমরা বাকি পার্ট আমরা তো স্টেপ ওয়াইজ যাইবো প্রথমে আমরা মান বইয়ে দেখলাম ইগু সব জায়গা ধরে খালি সংখ্যা একটা মাইনাসে প্লাস হইলো 50 থেকে ফন্ড গেলে 35 বাদে তো আমরা নিচটা দিয়ে উপরটা ভাগ করতাম ঠিক আছে ভাগ করা বাদে যা আইবো তা আমরা आंसर আশা করি মাত বুঝাইতে পারছি তুমি দেন ভালো লাগলে তুমি দেন ভিডিও পজ করো পুরো কমপ্লিট হইলে স্ক্রিনশট লে পুরো কমপ্লিট করো ফার্স্ট অফ অল পজ করে কমপ্লিট করো ইফ কমপ্লিট হয় তুমি দেন কিন্তু যেবে না তুমি দেন নাম্বার 2 লে রাখো না ভিডিও পজ করে নাম্বার 2 শান্তি মানে নাম্বার 2 রে কমপ্লিট করো নাম্বার 2 রে নিজে নিজে একবার শেষ করার চেষ্টা করো p of x g of x কুম্বা কিটা আছে নিজে নিজে একবার লেখো
লেখিয়া মিলে নিজে নিজে মিলাও একবার নিজে নিজে পি অফ এক্স জি অফ এক্স একবার কোয়েশন বালা করে পড়িয়া নিজে নিজে পি অফ এক্স তোমার যে কোনটা পি অফ এক্স হইব কোনটা জি অফ এক্স সব নিজে নিজে একবার লেখো লেখা যদি কমপ্লিট হয় আমি এখন তোমাদের কিন্তু নেক্সট কোয়েশন যে আমার শুরু করবো এখন যদি কমপ্লিট করো নিজে নিজে আগে আশা করি মাত বুঝবাই নিজে নিজে পুরা কমপ্লিট করো পুরা কোনটা কোনটা পি অফ এক্স কোনটা কোনটা জি অফ এক্স কোনটা কিউ অফ এক্স কোনটা আর অফ এক্স সব নিজে বানাও একবার আমি এখন স্টার্ট করি নাম্বার 2 রে 7 নাম্বার 2 রে আমরা কিটা আছে দেখমু আমরা ফার্স্টে আমরা ইরেজ করি কিটা আছে আমরা খাম কোশ্চেন পড়ছে না আমি এখন আবো তোমরা নিজে নিজে আশা করি পুরা করছো ভিডিও স্টার্ট করো কিটা আছে দেখো একবার কোশ্চেন কিটা কইছে আমরা রে কইছে একটি বহুপদ রাশিকে x স্কয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করাতে একটা বহুপদ রাশির x স্কয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করাতে একটা বহুপদ রাশির x স্কয়ার মাইনাস 2 দিয়ে ভাগ করছি তো যারে দিয়ে ভাগ করি হে জি অফ এক্স এর মান x স্কয়ার মাইনাস 2 মাত বুঝা গেছি নি একটি বহুপদ রাশিকে x স্কয়ার মাইনাস 2 দ্বারা ভাগ করাতে একটা রাশির x স্কয়ার মাইনাস 2 দিয়ে ভাগ করছি আমরা করার বাদে করাতে ভাগফল কত আইছে ভাগফলটা বুঝে খারা দিয়ে আমরা q অফ x দিয়া কত আইছে q অফ x 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 2 ভাগ করার বাদে ভাগফল কত আইছে আর ভাগশেষ কত আইছে ভাগশেষে বুঝাই আমরা r অফ x কত আইছে ভাগশেষ মাইনাস x প্লাস 14 তো একটা বহুপদ রাশিরে আমরা খারা দিয়ে ভাগ করছি একটা বহুপদ রাশিরে x স্কয়ার মাইনাস 2 দিয়া ভাগ করাতে যারা দিয়ে ভাগ করছি g অফ x ভাগফল কত আইছে q অফ x ভাগশেষ কত আইছে r অফ x বার করতাম কিতাম বহুপদ রাশি যে বহুপদ রাশিরে ভাগ করছি আমরা বার করতাম যারা ভাগ করছি খারে ভাগ করি আমরা p অফ x রে আমরা ভাগ করি মনে রাখবা বলা p অফ x রে ভাগ করি g অফ x দিয়া ভাগ করি ভাগফল আর q অফ x ভাগশেষ r অফ x আশা করি মাত ইজিলি বুঝে লিবে p অফ x রে ভাগ করা হয় g অফ x দিয়া ভাগ করা হয় q অফ x ভাগফল আয় আর q অফ r অফ x ভাগশেষ থাকে তো আশা করি মাত বুঝাইবে তো আমরা কিছু বার করতাম এখানে প্রশ্ন কইছে একটা রাশিরে x স্কয়ার মাইনাস 2 দিয়ে ভাগ করাতে যারা দিয়ে ভাগ করছি g অফ x ভাগফল আইছে q অফ x ভাগশেষ থাকছে মাইনাস x প্লাস 14 বা r অফ x আর যারা বার করতাম বহুপদ রাশি বার করতাম p অফ x বার করতাম তো আমরা জানি ফর্মুলা কিটা আমরা g অফ x p অফ x ফর্মুলা কিটা g অফ x ইনটু q অফ x প্লাস কিটা আমরা r অফ x তা আমরা এনো p অফ x বার করতাম তো আমরা খাম সুজা কিছু চেঞ্জ করা লাগতো না আমরা কারণ সব দেওয়া আছে g অফ x আছে q অফ x আছে r অফ x আছে মান বই খালি g অফ x এর মান x স্কয়ার মাইনাস 2 ইনটু দিয়া q অফ x এর মান 2x স্কয়ার প্লাস 5x মাইনাস 2 আর r অফ x এর মান হইল গিয়া প্লাস দিয়া মাইনাস x প্লাস কিটা আমরা 14 এখন একটা দ্বিপদ রাশি একটা ত্রিপদ দ্বিপদ মানে দুইটা পদ আর একটা তিনটা পদ দ্বিপদ ত্রিপদের পূরণফল তো সামনে করি আমরা আশা করি পারবা তুমি দেন বাট যারা যেটা কনফিউজ লাগে তুমি দেন একবার অন্য প্রথম পদ দিয়ে তিনটারে পূরণ প্লাস 5x মাইনাস 2 দ্বিতীয় পদ দিয়া আবার হত তিনটারে পূরণ মাইনাস 2x প্লাস 5x মাইনাস 2 আইনো প্লাসে মাইনাসে মাইনাস x প্লাসে প্লাসে প্লাস কিটা আমরা 14 আশা করি বুঝছো দ্বিপদ ত্রিপদের পূরণফল তো দ্বিপদ ত্রিপদ বা ত্রিপদ দ্বিপদ পূরণফল হইলে দ্বিপদ থাকলে দ্বিপদের দুইটা দিয়ে একবার x স্কয়ার দিয়ে সব পূরণ হইব একবার মাইনাস 2 দিয়ে সব পূরণ হইব আর ত্রিপদ হইলে একবার 2x স্কয়ার দিয়ে দুইটা 5x দিয়ে দুইটা মাইনাস 2 দিয়ে দুইটা তো যেটা বলে করো তোমার মাত সমান সমান তো হলে আমরা কিটা আইব দেখি এখন 2x স্কয়ার x স্কয়ার মিলিয়ে 2x স্কয়ার মিলিয়া x স্কয়ার x কো দুইটা মিলিয়ে x কটা 60টা প্লাস ইনো প্লাস তো প্লাসে প্লাসে প্লাস 5 x এ x স্কয়ার মিলিয়া 5 x এ x স্কয়ার মিলিয়া x কিউব আর মাইনাস 2 আর x স্কয়ার মিলিয়া মাইনাস 2x স্কয়ার আশা করি বুঝছি দেখো अगेन 2x স্কয়ার মিলিয়া x টু দি পাওয়ার 4 5x এ x স্কয়ার মিলিয়া x কিউব আর মাইনাস 2x স্কয়ার নেক্সট প্লাসে মাইনাসে মাইনাস 2 দুগুনা 4 লগে x স্কয়ার প্লাসে মাইনাসে মাইনাস 5 দুগুনা 10 লগে x মাইনাসে মাইনাসে প্লাস 2 দুগুনা কে আমরা 4 বাকি রইছে মাইনাস x প্লাস 14 নেক্সট x to the power 4 এর লাগান তো সেম পাওয়ার কারণ নাই তো 2x to the power 4 as it is exactly same থাকবো x কিউব নাই তো 5x কিউব সেম থাকবো বাট x স্কয়ার দুইটা আছে ও দুইটা আর দুটোটা মাইনাস হলে তাহলে মাইনাস থাকবো আর দুটোটা মাইনাস হলে তাহলে প্লাস করা লাগবে দুটোটা মাইনাস হলে তাহলে মাইনাস সাইন থাকবো কিন্তু প্লাস করা লাগবে সাইড 2 এ 6 লগে x স্কয়ার x হলো দুইটা ও একটা দুইটা মাইনাস হলাতে মাইনাস থাকবো 10x x এ মিলিয়ে 11x প্লাস করা লাগবে সাইন মাইনাস থাকবো কিন্তু দুইটা প্লাস করা লাগবে আর ইনো সরি প্লাস 14 নয় মাই মিস্টেক প্লাস 14 তো এখানেও আমরা প্লাস 14 আর 14 আর 4 দুইটা প্লাস হলো এখানে কি দেব আমরা 18 14 4 18 তো নির্ণয় আমরা ফাইলেছি ভাগ করার বাদে p অফ x কত তো লিখবো আমরা নির্ণয়
বহুপদ রাশিটি হলো বহুপদ রাশিটি হলো 2x to the power 4 plus 5x cube minus 6x square minus 11x plus কত আমরা 18 ওই লোক আমার ফাইনাল আনসার। আশা করি মাত বুঝছি আমরা। উইথ দিস আমরা বিভাজন পদ্ধতি সম্বন্ধে কিন্তু আমরা খাম কমপ্লিট। কিন্তু একটা জিনিস খেয়াল রাখিও, একটা কোয়েশ্চেন তোমাদের কিন্তু বহুত বেশি ইম্পর্টেন্ট রোল প্লে করে, একটা এক্সাম অফেন আইতে পারে, আবার চান্স বহুত আয়। ওই লোক গিয়া তোমাদের উদাহরণ নাম্বার 8। উদাহরণ নাম্বার 8 একটা কইছে একটা বহুপদ রাশিরে তুমি ভাগ করতে, ভাগ তুমি করবা, আশা করি ফারবাই সব বৈধ আছে, ভাগ করিয়ে তুমি বিভাজন পদ্ধতিটি প্রমাণ করতে। এগুলা কোশ্চেন একটাও আছে, বিভাজন পদ্ধতি প্রমাণ করতে। বিভাজন পদ্ধতি প্রমাণ করতে মানে ও কথা তুমি দেখাইতে পি অফ এক্স, ও যে আমি দেখাইছি পুরা পি অফ এক্স এর মান খাল লগে সমান, ও যে পি অফ এক্স বার হইছে একটা খাল লগে সমান হইব, ও দুটার লগে সমান হইব, ও যে পার্ট গুলো লগে পুরোপুরি সমান হইব। তুমি দেখাইতে বাহ্য ইনটু ভাগফল প্লাস আর মানে ভাগশেষ, বাহ্য ইনটু সরি বাজক ইনটু ভাগফল প্লাস ভাগশেষ মানে জি অফ এক্স ইনটু কিউ এক্স প্লাস আর অফ এক্স মিলিয়া খে বনে পি অফ এক্স বনে, ওগু তুমি দেখাইতে প্রমাণ করতে তুমি। তো একটা কোশ্চেন কিন্তু বহুত ইম্পর্টেন্ট, নিজে করিও, আমি লিখে দিয়ার এক্সাম্পল নাম্বার 8, উদাহরণ নাম্বার 8 নিজে নিজে করিও, কিন্তু কোশ্চেন একটা বহুত ইম্পর্টেন্ট। আর যদি পারো না কেউ, যদি কনফিউজ লাগে খেরোর, আমার জানাই কমেন্ট সেকশনে কই দো, খালি এক্সাম্পল 8 লিখে লইও, আমি তোমাদের নেক্সট ভিডিও মাঝে করে দিলাম, পুরো এক্সপ্লেন করি একবার সামনে করছি আমরা। আশা করি বুঝছি আমরা বিভাজন পদ্ধতি কিতা বহুপদ রাশির, এন্ড তুমি দিন আশা করি এক্সাম হইলে করতে পারবে। দিস কিন্তু আমরা আজকের কাম কমপ্লিট, মিলে আমরা নেক্সট ভিডিও মাঝে।